কি অবস্থা মনোরা? আজকে আমরা যে বোর্ডটা করবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। এটা কি চ্যাপ্টার 9 চলতেছে, রাইট? আচ্ছা, দিনাজপুর বোর্ড 2025। আমার ক নম্বর প্রশ্ন কি বলছে? ক নম্বর প্রশ্ন বলছে হচ্ছে, আচ্ছা ওয়েট, আমি এইটারে করে নিই, তাই না? আচ্ছা, ক নম্বর প্রশ্ন আবার কি বলছে? 12 tan a সমান সমান 5 হলে সাইন এ কজ এ এর মান নির্ণয় করো। সাইন এ আর কজ এ, সাইন এ ইন্টু কজ এর মান নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে ট্যান এ থেকে কখনো সাইন এ ইন্টু কজ এ এই জিনিসটা পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে কি করবো? এর মানটা বের করে তারপর সেখানে বসাই দেবো, খুব সহজ হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তাহলে ট্যান এ সমান সমান কত? 5/12। এটা বুঝলাম না কেন? 5/12, তাহলে এর মান কত? ট্যান ইনভার্স 1 5/12, ট্যান ইনভার্স 1 5/12। তাহলে এর একটা মান আসবে কিছু না কিছু, দেখি কত আছে সেটা। ট্যান ইনভার্স 1 5/12 কত আসে? 22.62, 22.62 আসে। ঠিক আছে, 22.62 আসে। তা সেই মানটাই কোথায় বসাবো এখন? সেই মানটা তুমি এখন বসাবো হচ্ছে সাইন এ কস এ। তাহলে প্রদত্ত রাশি সাইন এ ইন্টু কস এ, তাহলে সাইন কি হবে? 22.62 ইন্টু কস 22.62। হ্যাঁ, ওকে, চলো। তাহলে সাইন 22.62 ইন্টু কস 22.62 তোমার আসতেছে হচ্ছে 3.5, মানে 0.355 বা 60 এরকম আসছে। যে ভগ্নাংশ করলে 60/169, আর যদি দশমিকা করো তাহলে আসবে হচ্ছে 0.355, 0.355। তোমরা যেভাবে লেখো অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এই তো ক নম্বর প্রশ্ন এতটুকুই, খুবই সহজ জিনিস। খ নম্বর প্রশ্নে আসো। খ নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দেখাও যে সাইন এ সমান সমান y² - 1 y² + 1 হবে। নিচেরটা কি হবে? +1। ঠিক আছে, নিচেরটা হবে +1। আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? এখানে আমার বলছে হচ্ছে sec a plus tan a equal to y। তাহলে আমি ভাই বলছিলাম যে যে কোনো অঙ্ক, ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক তুমি যদি সাইন আর কজে ভাঙায় নিতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক ইজি হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, তাহলে আমি এটারও কি করবো? সাইন আর কজে ভাঙাবো। সেক মানে কি? 1/cos, আর tan মানে কি? সাইন এ বাই কজ এ। লসাগু করো, লসাগু করলে কি আসবে? নিচে কজ এ আসবে আর উপরে আসবে 1 প্লাস সাইন এ সমান সমান y। এখন দেখো, এখন তুমি বুঝতে পারতেছো না যে কোথায় যাবা। তুমি কি কজের সাইনে ভাঙাবা নাকি সাইনের কজে ভাঙাবা, কিছু বুঝতে পারো না। তখন আমরা কি কি আসবো? উত্তর থেকে আসবো। তখন আমরা কি থেকে আসবো? উত্তর দিয়ে আসবো। দেখো উত্তরে আমরা কি করতে বলছো? y² - 1 y² + 1। জিনিসটা এরকম, সাইন এ সমান সমান y² - 1 আর y² + 1। তাহলে দেখো এখানে আমি দেখে বুঝতে পারতেছি যে এখানে কি হয়েছে? যোজন বিয়োজন করা হয়েছে। এখানে কি হয়েছে? যোজন বিয়োজন করা হয়েছে। আচ্ছা, যোজন বিয়োজন তো আমি বুঝলাম, ঠিক আছে। তাহলে যোজন বিয়োজন কার মধ্যে করা হয়েছে ভাই বলতো? যোজন বিয়োজন আমার অবশ্যই এরকম কিছু একটা থেকে করা হয়েছে, y² - 1, মানে y²/1, এরকম কিছু থেকে একটা করা হয়েছে না? হ্যাঁ, এরকম কিছু থেকেই করা হয়েছে। তাহলে আমারে আসলে কি বের করতে হবে? y² বের করতে হবে না ভাই? আমরা কি বের করতে হবে? y² বের করতে হবে, তাইলে আমি বুঝতে পারবো। তো চলো y² করি। তাহলে y² মানে কি? উভয় পক্ষে স্কোয়ার করি, উভয় পক্ষে স্কোয়ার করি। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে কি আসবে? এখানে আসবে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে আসবে কজ স্কোয়ার। তাই না? অবশ্যই। তাহলে কজ স্কোয়ার আমি ভাঙে ফেলবো। কজ স্কোয়ারে কি করবো? আমি ভাঙিয়ে ফেলবো। আর কজ স্কোয়ার ভাঙালে কি আসবে? 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখো তো এটা a² - b² সূত্র যায় কিনা?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অবশ্যই যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? 1 প্লাস এ 1 মাইনাস এ, আর এখানে কি 1 প্লাস এ, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি 1 প্লাস এ 1 প্লাস, এইভাবে আমি লিখতে পারি ভাগে। ঠিক আছে, কেন লিখলাম এভাবে? আমি কেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম না? কারণ আমি যাতে কাটাকাটি করতে পারি। যে দেখো এটা এটা কাটা চলে যায়, এটা এটা কি হয়ে যায়? কাটা চলে যায়। ওকে ফাইন। তাহলে আসো কাটাকাটি যাওয়ার পর আমার কি থাকলো? এখানে উপরে থাকলো 1 প্লাস সাইন, নিচে থাকলো 1 মাইনাস সাইন সমান সমান কি ওয়াই স্কোয়ার। এরপরে কি করবো ভাই? এরপর হচ্ছে আমি যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন করলে আমার জিনিসটা শেষ হয়ে যাবে। তাহলে এরপরে আসো যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে কি আসবে? আচ্ছা, যোজন বিয়োজন করবো না বিয়োজন যোজন করবো বলো তো? বিয়োজন যোজন করবো, কারণ এটার উপরে কি আছে? আমার বিয়োগ চিহ্ন আছে। তাহলে কি করতে হবে? বিয়োজন যোজন করতে হবে। 1 প্লাস সাইন বিয়োগ, নিচেরটা বিয়োগ করলে কি আসবে? মাইনাস 1 প্লাস সাইন, 1 প্লাস সাইন, নিচেটা যোগ করলে কি আসবে? প্লাস 1 মাইনাস সাইন। তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, যেহেতু এখানে মনে মনে কি আছে? একটা 1 আছে, তাহলে এই জন্য ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1 আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 1 আর মাইনাস 1 কাটাকাটি চলে যায়। 1 আর মাইনাস 1 কাটাকাটি গেলে কত থাকে? 2 সাইন এ, আর এখানে সাইন এ মাইনাস সাইন এ কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি 2। তাহলে 2 আর 2 কাটাকাটি চলে গেলে কি থাকে আমার? 2 আর 2 কাটাকাটি চলে গেলে শুধু থাকে কি সাইন এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে খ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নের মধ্যেও তেমন কোনো সমস্যা আমি দেখতেছি না। ঠিক আছে, যে তোমাদের ঝামেলা হওয়ার মতো কিছু নাই এখানে। আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল রাফ। ওকে, এটা ছিল কি? রাফ। রাফ লেখা দিই। ঠিক আছে। আচ্ছা, তাহলে খ নম্বর প্রশ্ন কি ঝামেলা হওয়ার মতো কিছু আছে? নাই। আমি কি সবকিছুরে সাইন আর কজে ভাঙাইলাম। সাইন আর কজে ভাঙানোর পরে কি করলাম? আমি উত্তর থেকে দেখে আসছি যে আমার কি করতে হবে। উত্তরে আমি দেখলাম যে বড় করতে হবে, এই জন্য আমি বড় করলাম। বড় করার পরে আমি দেখলাম যে যোজন বিয়োজন করতে হবে বা বিয়োজন যোজন করতে হবে, এই জন্য আমি তখন বিয়োজন যোজন করেছি। ঠিক আছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমার বলছে হচ্ছে এম সমান সমান 2/3 হলে থিটার মান নির্ণয় করো। এম এর মান কত দেওয়া? এম এর মান দেওয়া tan থিটা sec থিটা। হ্যাঁ, এম এর মান কত? tan থিটা আর কি sec থিটা, tan থিটা sec থিটা। তাহলে আমি বলছি কি থিটার মান নেওয়ার জন্য আমি যে কোনো একটা অনুপাতে ভাঙাই নিব, যে কোনো একটা অনুপাতে নিয়ে নিব। ঠিক আছে। তাহলে আসো, সমান সমান কত দেওয়া? সমান সমান দেওয়া হচ্ছে 2/3। ওকে, তাহলে tan থিটা মানে কি 1 বাই সরি sin বাই cos, তাই না? আর sec থিটা মানে কি? sec থিটা মানে হচ্ছে 1 বাই cos। এটা যদি গুণ করি তাহলে নিচে কি আসে? cos স্কয়ার আসে, সরি cos স্কয়ার থিটা, আর উপরে কি আসে? sin থিটা। ঠিক আছে। তাহলে cos স্কয়ার থিটার আমি কি করব? সাইনে নিয়ে যাবো। cos স্কয়ারে আমি কি করব? সাইনে নিয়ে কনভার্ট করে ফেলবো। তাহলে cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার, আর উপরে তো sin থিটা আছেই, 2/3 গুণ করে দিব। এপাশ ওপাশ গুণ করে দিব, কোনাগুনি গুণ যাবে। গুণ গেলে কি থাকে? এখানে 3 sin থিটা থাকে, আর এখানে কি থাকে? 2 ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। 3 sin থিটা সমান সমান 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে। আচ্ছা, এত ঠিক আছে। সবগুলোর এই পাশে নিয়ে আসি। সবগুলোর এই পাশে নিয়ে আসলে কি হবে? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে আশা করি এই জায়গাতে কোনো সমস্যা থাকার কথা না। তারপর এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি মিডল টার্ম করে সাইনের মানটা বের করবো। মিডল টার্ম করে কি করবো? সাইনের মান বের করে ফেলবো। তাহলে এখানে কি আছে? 2 3 মাইনাস 2।
একটার মান আসে কি, একটার মান আসে 2 -2, একটা সাইন থিটার মান কত আসে, -2 আসে, -2, এবং আরেকটা সাইন থিটার মান আসে কত, হাফ। তাহলে -2 কি পসিবল ভাই, বলতো? -2 জিনিসটা কি পসিবল কিনা? -2 জিনিসটা ইম্পসিবল, তাই না? -2 জিনিসটা কি ইম্পসিবল। খালি আমি কি প্লাস হাফ নিয়ে কাজটা করতে পারি, আমি কি করতে পারি, প্লাস হাফ নিয়ে কাজ করতে পারি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, প্লাস হাফ। তাহলে এখানে থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে প্লাসের জন্য আমার কোন কোন চতুর্ভাগ আছে, সাইনের প্লাসের জন্য আছে হচ্ছে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আমি এটার আইডিয়াটা পাবো কোথা থেকে, আমি আইডিয়া পাবো ক্যালকুলেটর থেকে, আমি আইডিয়া পাবো হচ্ছে ক্যালকুলেটর থেকে, যে সাইন ইনভার্স 1, যে থিটা সমান কি আসবে, থিটা সমান আসবে হচ্ছে সাইন ইনভার্স 1/2, তাই না? তাহলে এটা ক্যালকুলেটরে বসাই দেই, এটা কি করবো, ক্যালকুলেটরে বসাই দিব, 1/2 বসাই দিলে আমার কত আসে, 30 ডিগ্রি আছে, কত আসে, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে কি, π/6, 30 ডিগ্রি মানে কি, π/6। আচ্ছা, এখন প্রথম চতুর্ভাগেরটা তো আমি পেয়ে গেছি, π/6, তাই না? এখন আমার কি বের করতে হবে, দ্বিতীয় চতুর্ভাগ বের করতে হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে শিখেছিলাম ভাই, দ্বিতীয় চতুর্ভাগ শিখেছিলাম আমি এইভাবে, যে আমি 180 ডিগ্রি ঘুরবো, আমি কি করবো, 180 ডিগ্রি ঘুরবো, তারপরে কি আমি 30 ডিগ্রি ব্যাক করবো, 180 ডিগ্রি ঘুরবো, তারপরে কি 30 ডিগ্রি ব্যাক করবো। ক্যালকুলেটরে যদি আসতো 45 ডিগ্রি, ক্যালকুলেটরে যদি 45 ডিগ্রি আসতো, তাহলে আমি কি করতাম, আমি 180 ডিগ্রি ঘুরতাম, তারপরে 45 ডিগ্রি ব্যাক করতাম। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি করছি, 180 ডিগ্রি ঘুরলাম, -30 ডিগ্রি ব্যাক করলাম, 180 ডিগ্রি ঘুরলাম, 30 ডিগ্রি ব্যাক করলাম। তাহলে এখানে কি আসবে, π/6 আসবে, কমা দিয়ে আরেকটা কি আসবে, আরেকটা আসবে হচ্ছে 6π - π হচ্ছে 5π/6। ঠিক আছে, তাহলে এই দুইটা মান হচ্ছে তোমার থিটার মান, এই দুইটা মান কি, থিটা। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটি কি আমাদের উত্তর। তাহলে খুব সিম্পল, যে যদি আমার থিটার মান বের করতে বলে, তাহলে থিটার মান বের করতে বললে আমরা কি করব, সবগুলারে কোনো একটা সিঙ্গেল অনুপাতে নিয়ে যাব। এই যে এখানে tan sec ছিল, আমি সবটারে কি করছি, সাইনে নিয়ে গেছি। সাইনে নিয়ে যাওয়ার পরে তারপর আমি মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে সাইন থিটার একটা মান আসলো, ওই সাইন থিটার মান থেকে থিটার মানটা আমি ক্যালকুলেটরে একটা আইডিয়া নিলাম কত আসতে পারে, তারপর প্লাস মাইনাস হিসাবে চতুর্ভাগ আমি হিসাব করে এখানে বসিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। গ নাম্বার অঙ্কে তেমন কোনো সমস্যা থাকার কথা না, খুবই সহজ অঙ্ক ছিল, ক খ গ তিনটা অঙ্কই খুব সহজ। দিনাজপুর 2025-এ খুবই সহজ প্রশ্ন আসছে। তাহলে আজকের প্রশ্ন এই পর্যন্তই, আজকের ম্যাথ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তারা